সালাম আলাইকুম ভাইয়েরা, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। পাখির ডাকে ভোর হলো, ঈদের সকাল হাসি, নতুন জামা নতুন স্বপ্ন, খুশিতে ভরে আছি। দূরে থেকেও মনে রেখো, বন্ধুত্ব থাক, ঈদ মোবারক করলো তোমায় ভালোবাসায় লাখ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাসিন হিমাদি সত্ত্বে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। আজ জাপানে ঈদের দিন। সকালে ঘুম থেকে উঠে প্রথম চিন্তা, আজ নামাজ মিস করা যাবে না। জাপানে একটা নিয়ম আছে, যেখানে সেখানে সাইকেল পার্ক করা যাবে না। তাই ঈদের দিনও আগে সাইকেলের জায়গা ঠিক করতে হয়। তারপর রাস্তায় বের হলাম। ধীরে ধীরে বুঝতে পারলাম, আজ শুধু আমার না, পুরো হিমেজি শহরে মুসলমানদের ঈদের আমিষ। যখন রেস্টুরেন্টে পৌঁছালাম, দেখি বাঙালি, ইন্দোনেশিয়ান, পুরো ইন্টারন্যাশনাল ঈদ জমে গেছে। তারপর উঠে দেখি তৃতীয় তলা অলরেডি ফুল। ভাবলাম এটা মসজিদ না, ফুল হাউস শো চলছে। তারপর গেলাম নিচে। রেস্টুরেন্টের ভিতরেও সেম সিচুয়েশন, ইন্দোনেশিয়ান ভাই বোনেরা ভরপুর। মনে হলো আমি কি জাপানে আছি নাকি ইন্দোনেশিয়ায় চলে আসলাম। সবাইকে সালাম দিলাম, ঈদ মোবারক জানালাম। তারপর বন্ধুদের দেখা, কোলাকুলি। ঈদের আসল ফিলটা এখানেই, কিন্তু গল্প এখানেই শেষ না। নামাজ পড়ার জন্য দাঁড়ালাম লম্বা লাইনে। এত বড় লাইন দেখে মনে হলো এটা ঈদের নামাজ না, ফ্রি কনসার্ট। অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি সুযোগ পেলাম। তারপর তৃতীয় তলায় গেলাম, সেখানে আমার বাঙালি বন্ধুরা ও ইন্দোনেশিয়ান বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। সরাসরি কথা বলছি, পরিচয় হচ্ছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কত অনেকগুলি এখানে ফিরনি আছে। আমি এটা বুঝলাম না, এত মানুষের মধ্যে ফিরনিগুলি খাবে কে, না এগুলি প্যাচার লেগে রাখছে রেস্টুরেন্টের মালিকেরা। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ফ্যামিলিও এসেছে এখানে নামাজ পড়তে। অনেক অপেক্ষার পর শেষ পর্যন্ত আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুত হলাম। বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই পুরো জায়গা মানুষে আবার ভরে যাচ্ছে। সবাই এদিকে আসতেছেন, অজু করছেন নামাজ পড়ার জন্য। সবাই এখানে কোলাকুলি করছে। তবে আস্তে আস্তে সবাই নিজের জায়গা মতো বসতেছেন নামাজের জন্য, প্রস্তুতির জন্য। মুয়াজ্জিন সূরা শুরু করে দিয়েছে। পুরো পরিবেশটা শান্ত হয়ে গেল। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে ইন্দোনেশিয়ান মহিলারা চতুর্থ তলায় যাচ্ছে, কারণ চতুর্থ তলায় তাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। নামাজ শেষে সবাই একসাথে ঈদ মোবারক। এই মুহূর্তটাই আসল ঈদ। তারপর বন্ধু আর সিনিয়র ভাইদের সাথে পাশে ঘুরতে গেলাম, ছবি তুললাম। তারপর বন্ধুর আর সিনিয়র ভাইদের সাথে হিমেজি ক্যাসেলে গেলাম ঘুরতে ও ছবি তুলতে। দেশ থেকে দূরে থেকেও এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের ঈদকে স্পেশাল বানিয়ে দেয়। তো আজ বন্ধুরা সবাইকে জানাচ্ছি ঈদের জন্য ঈদ মোবারক। আমি আমার বন্ধুরা চলে আসলাম হিমেজি ক্যাসেলে। এই সুন্দর ঐতিহাসিক জায়গার সামনে দাঁড়িয়ে মনে হলো দেশ থেকে হাজারো মাইল দূরে থেকেও ঈদের আনন্দ একদম একই। বন্ধুদের সাথে ছবি, ভিডিও, হাসি মজা সব মিলিয়ে এ ছোট কিন্তু স্পেশাল দিন। হয়তো পাশের পরিবার নেই, কিন্তু এই মুহূর্তগুলো আমাদের নতুন পরিবার হয়ে যায়। আপনাদের এই ছোট শহর থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।